আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ও শিক্ষার্থী বন্ধুগণ, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই কোরআন শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের মোহাম্মদ সুলাইমান। যুগ উপযোগী আধুনিকতার ছোঁয়ায় ডিজিটাল সিস্টেমে কোরআন শিক্ষার এক অন্যতম প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। আপনি আপনার ঘরে বসেই কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কোরআন শিক্ষার ক্লাসগুলো করব। তো আর দেরি কেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। এই মুহূর্তে যাদের কাছে আমাদের এই এসো কোরআন শিখি বইখানা রয়েছে, বইটির 10 নম্বর পৃষ্ঠা খুলুন। এসো কোরআন শিখি বইয়ের 10 নম্বর পৃষ্ঠা থেকে ইলমুত তাজউইদ সম্পর্কে আমরা কিছু জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। ইলম অর্থ জ্ঞান আর তাজউইদ অর্থ সুন্দর করা, সাজানো, গোছানো। আল কোরআনুল কারীমের প্রতিটি সিফাত মাখরাজ যথাযথভাবে জানা যায়, তাকে ইলমুত তাজউইদ বলা হয়। এই ইলমুত তাজউইদ সম্পর্কে আমরা কিছু শিখব ইনশাআল্লাহ। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। ইলমুত তাজউইদ, আমি যা বলেছি তা আবার এখানে লেখা রয়েছে, লক্ষ্য করুন। তাজউইদ শব্দের আবিধানিক অর্থ বিন্যাস, সুন্দর করা ও সাজানো। পারিভাষিক অর্থে যে ইলমের মাধ্যমে আল কোরআনুল কারীমের প্রতিটি মাখরাজ ও সিফাত যথাযথভাবে জানা যায়, তাকে ইলমুত তাজউইদ বলা হয়। শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আল কোরআনুল কারীমের প্রতিটি সিফাত মাখরাজ যথাযথভাবে জানা যায়, তাকে ইলমুত তাজউইদ বলা হয়। আর এই মহাগ্রন্থ আল কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজে আইন। ইলমুত তাজউইদ সহকারে শিক্ষা করা এটা ওয়াজিব, এটাও প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। আর ইলমুত তাজউইদে পারদর্শী হওয়া, এটা যুগে যুগে আমাদের ভিতর থেকে যখন কিছু সংখ্যক লোক ইলমুত তাজউইদে পারদর্শী হয়ে শিক্ষা দিবে, তো এটা সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তো যেটা ফরজে আইন এটা সবাইকে শিখতে হবে, যেটা ওয়াজিব এটাও সবাইকে শিখতে হবে বাধ্যতামূলক। আর যেটা ফরজে কেফায়া, এটা যুগে যুগে আমাদের ভিতর থেকে কিছু সংখ্যক লোক শিক্ষা করে যখন সবাইকে শিক্ষা দিবে, তখন এটা সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের 3টি তর্জ বা ঢং রয়েছে, যেমন 1 তারতিলুন, তারতিল ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করা। 2 তাদওয়ীরুন, তাদওয়ীর মধ্যম পন্থায় কোরআন তেলাওয়াত করা। 3 হাদারুন, হাদার, হাদার যেটা আমাদের দেশে হদর নামে পরিচিত, দ্রুত গতি বা তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করা। এই 3টি সিস্টেমে 3টি পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করা যেতে পারে। এই 3টি পদ্ধতিতে আমরা কিভাবে কোরআন তেলাওয়াত করব? আপনি যখন তারতিল ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে চান, তখন এভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। শিক্ষার্থী বন্ধুগণ, আপনি ইচ্ছে করলে যে কোনো অনুষ্ঠানে, যে কোনো প্রোগ্রামে আরও ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে পারেন ইনশাআল্লাহ।
আর যেটা তাদবীর, তাদবীর মধ্যম পন্থায় আমরা কিভাবে কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে আমরা যখন নামাজ পড়ব, নামাজের ভিতরে আমরা মধ্যম পন্থায় কোরআন তেলাওয়াত করতে পারি এভাবে, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা নামাজের ভিতরে এভাবে মধ্যম পন্থায় কোরআন তেলাওয়াত করতে পারি। আর যেটা হদর, দ্রুত গতি বা তাড়াতাড়ি, সেটা আমরা এই সিস্টেমে তেলাওয়াত করতে পারি। বিশেষ করে আমাদের হাফেজ সাহেবরা যখন অনেক কোরআন তেলাওয়াত করে কোরআন মুখস্থ করার জন্য, তারা অনেক দ্রুত কোরআন তেলাওয়াত করে, বা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো প্রোগ্রামে কোরআন খতম করার জন্য হাফেজ সাহেবরা অনেক দ্রুত কোরআন তেলাওয়াত করে। সেটা আপনি এইভাবে করতে পারেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি যদি আরো দ্রুত তেলাওয়াত করতে চান, এভাবে করতে পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শিক্ষার্থী বন্ধুগণ, মূল কথা হলো আপনি যত দ্রুত তেলাওয়াত করতে চান বা যত ধীরে তেলাওয়াত করতে চান, প্রত্যেকটি তাজউইদ, প্রত্যেকটি মাখরাজ যেন, প্রত্যেকটি সিফাত যেন ঠিক থাকে, প্রত্যেকটি গুন্না, মাদ, গুন্না যেন যথাযথ স্থান থেকে আদায় হয়, তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনি কোরআন তেলাওয়াত করলেন, অথচ আপনার কোরআন তেলাওয়াত যারা শুনবে কিছুই বুঝতে পারলো না, এতে যে শুনবে তারও কোনো উপকার হবে না, আপনারও উপকার হবে না। তাই আমরা এরকমভাবে তেলাওয়াত করব। বিশেষ করে রমজান মাসে আমাদের হাফেজ সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করেন, অন্তত আপনার মুসল্লিরা যেন বুঝতে পারে, এভাবে তেলাওয়াত করবেন। অনেকে এত দ্রুত তেলাওয়াত করে কিছুই বোঝা যায় না। প্রত্যেকটি সিফাত মাখরাজ যেন আপনার মুসল্লিরা বুঝতে পারে, তাহলে তাদের আমল নামায় 30 পারা কোরআনে সব লেখা হবে ইনশাআল্লাহ। নামাজের ভিতরে মজা পাবেন। আশা করি আপনাদের বুঝে আসছে। আপনি একদম ধীরে ধীরে তেলাওয়াত করলেন, কিন্তু আপনার মাখরাজ সহি না, কোনোটাই সহি না, একদম ভেঙে ভেঙে তেলাওয়াত করলেন, আপনার উপকার হবে? নেকের পাল্লা ভারী হবে? না, হবে না। তাই আপনি যত দ্রুত করেন, যত ধীরে করেন, কোরআন তেলাওয়াত শিখুন। কোরআন শিখুন, সহি শুদ্ধভাবে আগে শিখুন, তারপরে যেমনি ইচ্ছা তেমনি তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝে আসছে। শিক্ষার্থী বন্ধুগণ, তারপরে রয়েছে প্রশ্ন উত্তর। এই পর্যন্ত আপনারা যা শিখেছেন, পড়েছেন, অনেকের মনে অনেক প্রশ্ন আসছে, প্রশ্ন থেকেই যায়। আপনারা তো ভাবতে পারেন আমরা তো ওস্তাদজিকে পাচ্ছি না, আমরা এই প্রশ্নগুলো কিভাবে করব। আপনাদের প্রশ্ন করার প্রয়োজন নেই। যাদের কাছে আমাদের এই এসো কোরআন শিখি বইখানা রয়েছে, আপনি বইটির পৃষ্ঠা চেঞ্জ করতে থাকেন, অটোমেটিক আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বইটির ভিতরে দীর্ঘ বছরের গবেষণা রয়েছে, প্রায় দীর্ঘ 30 বছরের গবেষণা এই বইটির ভিতরে রয়েছে। আর এই বইখানা যিনি লিখেছেন, এই যে দেখো, সারা বিশ্বের ভিতরে আলোড়ন সৃষ্টিকারী উস্তাদুল কোরআন, যার কোরআন শিক্ষার ক্লাস এখন প্রায় 200 দেশে চলে, আলহামদুলিল্লাহ, যিনি আমার সম্মানিত উস্তাদজি
যিনি অগণিত হাফেজ মাওলানা কারি সাহেবদের ওস্তাদুল কোরআন, সবাই ওস্তাদজির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওস্তাদজিকে নেক হায়াত দান করে, সুস্থতার সাথে বাঁচিয়ে রাখে। ওস্তাদজি যেন আরও ভালো কিছু আমাদের মাঝে নিয়ে আসতে পারে, আমরা শিখতে পারি ইনশাআল্লাহ। ওস্তাদজি প্রায় দীর্ঘ 30টি বছর শিক্ষার্থীদেরকে পড়িয়েছেন এবং শিক্ষার্থীদের মনের কথাগুলো নোট করে করে রেখে দিয়েছেন। এভাবে এরকম প্রায় 200 প্রশ্ন উত্তর সহকারে এই বইটির ভিতরে সাজানো রয়েছে। তাই বইখানা সংগ্রহ করুন, আপনি মজা পাবেন ইনশাআল্লাহ। প্রশ্ন উত্তরগুলো আমরা এখান থেকে, যাদের কাছে বইখানা রয়েছে পৃষ্ঠা চেঞ্জ করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এই বইটির 10 নম্বর প্রশ্ন দেখেন, সহিভাবে কোরআন শেখার জন্য কার কাছে যাওয়া উচিত? উত্তর, অবশ্যই দক্ষ কারি সাহেবের নিকট যাওয়া উচিত। শিক্ষার্থী বন্ধুগণ, আমি এই প্রসঙ্গে সামান্য কিছু কথা বলবো। আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষা করার জন্য সবচেয়ে ভালো টিচার সংগ্রহ করি। কোন শিক্ষক সবচেয়ে ভালো পড়াইতে পারে, ভালো শিক্ষার্থীদেরকে বুঝাইতে পারে, সবচেয়ে উচ্চমানের শিক্ষক, টাকা যত যায় যাক, আমার সন্তানদেরকে সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে, ভালোভাবে শিখতে হবে। কিন্তু আর এই মহাগ্রন্থ আল কোরআন শিখতে গেলে আমরা কোনো রকম একজন শিক্ষক পাইলেই শিক্ষা শুরু করে দিই। এটার কারণ কি শিক্ষার্থী বন্ধুগণ? এর কারণ হলো আমাদের পরজগতের উপরে পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ ইয়াকিন না থাকা। আপনি যে এই কোরআনের যে কি মর্যাদা, এটা যদি জানতে পারতেন, আপনি লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে দিতেন এর শিক্ষার পিছনে। তো শিক্ষার্থী বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো, আমরা কোরআন শিক্ষা করার জন্য অবশ্যই ভালো একজন কারি সাহেবের কাছে যাব। বর্তমানে মিডিয়ার যুগ, আপনি যে কোনো মুহূর্তে অনলাইনে সার্চ দিলে সবচেয়ে ভালো কারি সাহেবের সন্ধান পাবে। কে সবচেয়ে ভালোভাবে কোরআন শিক্ষা দিতে পারে, তার কাছে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। আমাদের ভিতরে অনেকে রয়েছেন এই কোরআন শিক্ষার জন্য, কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীতে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করতেছেন, যাদের মাধ্যমে সারা বিশ্বে কোরআনের আলো ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে কোরআনের আলো ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরাও যার যার স্থান থেকে কোরআনের জন্য সর্বোত্তম চেষ্টা সাধনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এখানেই শেষ করব। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। সামনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।